হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনাদের সবাইকে রমাদান মুবারক। আমার আজকের রেসিপি হচ্ছে শাহী স্টাইলে ছোলা ভুনা বা বুট ভুনা। আর এটাকে আমি একদম হোটেল স্টাইলে করে দেখাবো। এর জন্য প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে কিছু জিরা দিয়ে এটাকে ভালো করে টেলে নিব। ততক্ষণ পর্যন্ত টালবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে একটা খুব সুন্দর স্মেল হবে। তো আমি কিছুক্ষণ ফ্রাই করার পর আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার আগে একটা কথা, আমি কিন্তু এটাকে বেশ কিছু সময় ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা করাটা জরুরি। ঠান্ডা করা হলে এটা ব্লেন্ড করতে সুবিধা, প্লাস এটার ভিতরে ঘেমে যায় না। আপনারা যদি গরম অবস্থায় করেন, যখন আপনারা এটাকে রেখে দিবেন, দেখবেন যে এর ভিতর থেকে একটা হালকা পানির মতো বের হয়েছে বা এটা ঘেমে গেছে। এই জন্য আমি এটাকে ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। জিরাটা ব্লেন্ড করা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা আমি ছোলা ভুনাতে ইউজ করব। ছোলা ভুনা করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব একটা চিলিকে টুকরো করে। আপনাদের যদি বেশি চিলি পছন্দ তাহলে আপনারা বেশি ইউজ করতে পারেন। এখন এটাকে হালকা একটু ফ্রাই করব, খুব বেশি না। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকেও আমি একটু নেড়েচেড়ে হালকা একটু কালার আনবো। হালকা যখন একটু লাল বা কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচি আর তেজপাতা। এখন এগুলোকে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিব। এগুলো যখন ফ্রাই হবে, হালকা একটু স্মেল আসার পর আমি এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আমি এখানে জাস্ট ছোট্ট একটা ক্যান ইউজ করব, আর আমি আজকে ছোলাটা ক্যানেরটা ইউজ করব। আর ক্যানের ছোলা সবসময় সিদ্ধ করা থাকে। এগুলো একটু ফ্রাই হওয়ার পরে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করব। এটা কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করার পর হালকা একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষাবো। আর এই কষার প্রসেসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ছোলা ভুনাতে। আপনি এই মশলাটাকে যত ভালোভাবে কষাতে পারবেন, আপনার ভুনাটা তত ভালো হবে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। দেখতেই বুঝতে পারছেন যে এর উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো। আপনারা যদি শাহী স্টাইলে করতে চান তাহলে অবশ্যই টমেটো দিতে হবে। আর যদি আপনারা টমেটো পছন্দ না করেন, তো সেই ক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। টমেটোগুলো 1 মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা। আর সাথে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিব বা ভেজে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একদম মাখা মাখা করে একটু পানি। খুব বেশিও না, আবার খুব কমও না। যেহেতু আমার এখানে আলু ছোলা দুটোই সিদ্ধ করা আছে, তো আমার খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিলে হবে, যাতে করে সবকিছু ভালোভাবে মিশে যায়। এখন আমি এটাকে ঢেকে দেব আর ওয়েট করব এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমার পানি একদম শুকিয়ে গেছে আর চারপাশে অয়েলও ভেসে উঠেছে। তার মানে আমার এটা রেডি, একদম মাখা মাখা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই তেলে রাখা জিরা। এই জিরাটাই শাহী একটা ফ্লেভার নিয়ে আসে। তারপর এর উপরে আমি হালকা একটু লেমন দিয়ে দিব। জাস্ট এক টুকরো লেমনকে একটু চিপিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমার আজকের ছোলা ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের জন্য। ততদিন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।